আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমন্ত্রণ করছি নতুন একটি ডেইলি ব্লগে। আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে। আশা রাখছি আমার প্রিয় আপু, আন্টি এবং ছোট ছোট সোনামণিরা যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সিলেটের একটা ব্লগ শেয়ার করেছিলাম যে আমরা জাস্ট সিলেটে এসে পৌঁছেছি, হোটেলে উঠেছি, অতটুকুনি, বেশি কিছু শেয়ার করতে পারিনি আমাদের দেশের এই মর্মান্তিক দুর্ঘটনার কারণে। তো এর ভিতরে কিন্তু বাসার দুইটা ব্লগ শেয়ার করে ফেলেছি। আর যারা আমরা একটু ইউটিউব ফেসবুকে ঘোরাঘুরি করি তারা কিন্তু একটু নিজের মানসিক অবসাদ কাটানোর জন্য বা নিজেকে একটু রিফ্রেশ রাখার জন্যই কিন্তু ইউটিউব ফেসবুকে এই ব্লগগুলো দেখি বা কোনো নাটক দেখি বা কোনো রিলস দেখি। তো সেখানে আর চাচ্ছিলাম না যে আপনাদেরকে আর আমি কোনো কঠিন ভাষায় কথা বলে একটু দুশ্চিন্তা বা খারাপ কোনো সংবাদ দিয়ে আসলে অতটা প্যারা দিতে চাচ্ছিলাম না। নিজেকেও এই দুশ্চিন্তা থেকে মুক্ত রাখার জন্য, সুস্থ রাখার জন্য চিন্তা করছি যে না, চিন্তা ভাবনাটাকে একটু অন্যদিকে ব্রেক করাতে হবে, তাহলে নিজেও সুস্থ থাকবো, আমার যারা ফলোয়ার্স আপুরা আছেন যারা আমাকে দেখেন তারাও ভালো থাকবেন। এ কারণেই আমি সিলেটের এই ব্লগটা শেয়ার করছি আপনাদের মাঝে। তো সিলেটে আমরা উঠেছিলাম তো মীরের ময়দান ফার্মিস গার্ডেনে। যে উদ্দেশ্যে গিয়েছিলাম সেটা হচ্ছে যে আপনাদের ভাইয়ার ইউনিভার্সিটিতে বিবিএ আর এমবিএ এর যে সার্টিফিকেট ছিল সেগুলো তোলার জন্য, অরিজিনাল যে কপিটা সেটা তোলার জন্য। তো সারাদিনও ভার্সিটিতে কাজ করেছে, আমরা হোটেলেই ছিলাম। তার আগে একটু রিকোয়েস্ট করে নেই, আমি লাইকের কথা না বললে কিন্তু আপুরা লাইক দেন না, আন্টি বা সোনামণিরা। সবাইকে মনে করিয়ে দিচ্ছি যে ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকিটুকু কন্টিনিউ করতে পারেন। আশা করছি আজকের ব্লগটাও আপনাদের কাছে বেশ খানিকটা ভালো লাগবে। যেহেতু এটা আমার বাসাবাড়ির মধ্যে সীমাবদ্ধ নয়, আমি ঢাকা বাদ দিয়ে এখন সিলেটে এসে ঘোরাঘুরি করছি, আর কোথায় কি করছি সেটা আপনাদেরকে জানাচ্ছি। তো এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। সিলেটে আমরা বেশ কয়েকবারই গিয়েছি, ঘোরাঘুরিও করেছি অনেক জায়গায়। বলতে পারেন যে দর্শনীয় যে স্থানগুলো ছিল সেগুলো সবই দেখা শেষ হয়েছে। এবার তো গিয়েছিলাম আপনাদের ভাইয়ার কাজে। আর তাছাড়া 25শে জুলাই আমাদের হচ্ছে শ্রীমঙ্গলে একটা রিসোর্ট বুক করা ছিল, যেহেতু 25 তারিখে আমাদের আসতেই হতো, আর এর ভেতরে আপনাদের ভাইয়ারও ইউনিভার্সিটির এই কাজগুলো করতে হবে। তো দুইটা উদ্দেশ্যকে সামনে রেখেই কিন্তু আমরা সিলেটে এসেছিলাম। তো 5 ভাই রেস্টুরেন্টে খেয়ে নিলাম, আর খেয়ে উঠে বের হতে হতে দেখি যে রাত হয়ে গেছে, অর্থাৎ এশার আজান দিয়ে দিয়েছে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম মসজিদের সামনে। ওটা কি মসজিদ আসলে আমি বলতে পারছি না, এই মুহূর্তে নামটা মনে নেই। তো আপনাদের ভাইয়া আর আমার ওয়াসিফ গিয়ে নামাজ পড়ে এসেছে। তারপরে নামাজ পড়ে আসার পরে আপনাদের ভাইয়া বলছে যে কি খাবে। নর্মালি তো ভাত খেয়েই আমরা বের হলাম, তা তো দেখতেই পেলেন। এরপরও যতখানি ঘুরবো, হাঁটবো, দেখবো, আপনাদের ভাইয়া এক এক করে স্ট্রিট ফুডের অফার শুধু দিতেই থাকবে। এই কাটা বরফটা খাওয়ার আগে কিন্তু নাগা মরিচ দিয়ে যে বেলপুরিটা সেটা খেয়েছি কিন্তু আমরা সবাই মিলে, কিন্তু সেটা আর আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো এখন বলছে চলো আমরা ছোটোবেলার মতো কাটা বরফ খাই। তো বললাম যে ঠিক আছে চলো। তো উনি যেভাবে বানাচ্ছিলেন সেটা আমি পুরোটাই আমার ক্যামেরায় ক্যাপচার করেছি। প্রথমে মরিচগুলো দিয়ে উনি কিন্তু থেতলো করে নিয়েছে, এখন কিন্তু বরফগুলো কেটে নিল। এরপর বরফগুলোকে হাত দিয়ে উনি খুব শক্ত করে কাঠি ঢুকিয়ে এই গ্লাসের ভিতর দিবে, এক এক করে যত রকমের ওনার ফুড কালার আছে সব কিছু দিবে, টক দিবে, দেওয়ার পরে এরপরে খেতে দিবে। ভালো লেগেছে, বাট বরফের যে অংশটা, এই যে জুসের মতো যে পানিটা, ওটা খাওয়া হয়ে গেলে কিন্তু বরফটার খেতে ইচ্ছা করে না, তখন কিন্তু ফেলে দিয়েছিলাম। আমাদের পাশে ছিল এক নেপালি আর হচ্ছে যে ইন্ডিয়ান যে উনি কাশ্মীর থেকে এসেছে এবং আমাদের সাথেই খুব সুন্দর করে বাংলায় কথা বলছিল। একটা মজার বিষয় শেয়ার করছি। 2023 সালের জুলাইয়ের এই টাইমটাতেও ঠিক আমরা সিলেটে ছিলাম এবং সিলেটের ব্লগগুলো আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। তো সেই ব্লগগুলো দেখি যে আমার ফেসবুকে মেমোরি ক্রিয়েট করেছে, তো সেটা দেখেও ভালো লাগছিল। তখন কিন্তু আমার বাচ্চারা অনেক বেশি অসুস্থ ছিল, দুইটা বাচ্চারই জ্বর ছিল। আমরা তখন ইন্ডিয়ার জন্য সিলেট দিয়ে যাচ্ছিলাম। তো এইটা আর কি, এটা বেশ ভালো লাগার মতো একটা ঘটনা যে কাকতালীয়ভাবে আমাদের সাথে মিলে গিয়েছে।
তো আমাদের কাছে এবারও অপশন ছিল দুইটা। আপনাদের ভাইয়া আমাকে জিজ্ঞাসা করছিল যে কক্সবাজার যাবে নাকি সিলেট যাবে, তো বললাম যে না, কক্সবাজার ভালো লাগে না, সিলেট যাব। তো সেই হিসাব করেই কিন্তু এই প্রাকৃতিক সম্পদে ভরপুর আমাদের এই পছন্দের জায়গাটাই চলে এসেছিলাম, সিলেট। তো রাতের বেলা তো হোটেলে এসে ঘুমিয়ে পড়েছিলাম, আর এটা হচ্ছে পরদিন সকালবেলা। হোটেলে কমপ্লিমেন্টারি একটা নাস্তার ব্যবস্থা ছিল। তো আমরা এই যে টোকেনটা নিয়ে আমি বাচ্চা কাচ্চা নিয়ে নেমে যাচ্ছি রেস্টুরেন্টের দিকে। আপনাদের ভাইয়া অলরেডি রেস্টুরেন্টে গিয়ে বসে আছে। তো আজকের ব্লগটা যারা দেখছেন, আর আপনাদের মধ্যে কেউ যদি আজ প্রথমবারের মতো আমার চ্যানেলটা ভিজিট করেন, ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন, আমার চলার পথের সাথী হতে পারেন। সাবস্ক্রিপশনের পরে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে দিতে হবে, এতে করে নোটিফিকেশনে নতুন নতুন লাইফস্টাইল ব্লগগুলো পৌঁছে যাবে, চাইলেই আপনি দেখে নিতে পারবেন। সুবার বাবা এখানে বসে আছে, তো সে হচ্ছে খুব ব্যস্ত। আজকে যাবে হচ্ছে শাহপরান ওদিকে, অর্থাৎ তার ভোটার যে আইডি কার্ড, সে কিন্তু সিলেটের ভোটার। তো তার স্মার্ট কার্ড রেডি হয়ে আছে ভোটার আইডি কার্ডের, তো সেই স্মার্ট কার্ড নিতে আবার সে বের হয়ে যাবে। এদিকে অলরেডি দেখি যে ঘড়িতে প্রায় 9:30টার মতো বাজতে যাচ্ছে। তো সে খুব তাড়াহুড়ার ভেতর দিয়ে নাস্তাটা সেরে তারপর বের হয়ে গেল। আর আমরা এখানে ওয়েট করছিলাম, এখনও কিন্তু হোটেলের তেমন কেউ এখানে এসে বসেনি, রেস্টুরেন্টে খাবার জন্য আসেনি, মনে হচ্ছে যে আমরাই প্রথম। তো একটু ওয়েট করছিলাম, যে ওয়েট করতে থাকি খাবারটাও আসুক। আর সুভার বাবা হচ্ছে যে অল্প কিছু নাকে মুখে খেয়ে তারপরে হচ্ছে চাটা না খেয়ে সে তার কাজে চলে গিয়েছিল। মানে সে অনেকটাই টেনশন করছিল যে তার এই কাজে হয়তো বা খুব বেশি সময় নেবে। পরে সে গিয়ে দেখে যে না, খুব তাড়াতাড়ি ঝটপটি তার কিন্তু কাজটা হয়ে গিয়েছিল। অর্থাৎ সে আমাকে ফোন দিয়ে বলে কি যে আমি আসা মাত্র 10 সেকেন্ডের ভিতরেই আমি আমার কার্ড পেয়ে গেছি। তো এই আর কি। তো এই যে ওয়েট করতে করতে আমাদের নাস্তা চলে এসেছে। কমপ্লিমেন্টারি নাস্তায় ছিল পরোটা, মুগের ডাল ভুনা, ডিম ভাজি আর চা। আমরা নাস্তা করে নিয়েছি সবাই, ওদের বাবা তো চলে গেল। আর এখন আমরা চা খাচ্ছি, প্রায় মগ ভরে ভরে চা দিয়েছে। আমার 2 বাচ্চা সিলেটে এসে প্রত্যেক বেলা খাবারের পরে আমার মতো করেই চা খাচ্ছে এবং তাদের নাকি চা খেতে খুব ভালো লাগছে। তো আমরাও নাস্তা করে যখন উপরে গিয়েছি হোটেলের রুমে, তখনই ওদের বাবা ফোন দিয়েছে আমাকে, বলছে যে সব কিছু গুছিয়ে রেডি হয়ে নাও, আমাদের তো সিলেটের কাজ শেষ হয়ে গেছে, তাহলে এখানে আর দেরি করে কি করব আমরা, এরপরে আমরা শ্রীমঙ্গল চলে যাই। ওখানে গিয়ে আমরা আরেকটা হোটেলে উঠি এবং শ্রীমঙ্গল ঘুরে ঘুরে দেখি। তো যে কথা সেই কাজ, চা খেয়ে উপরে উঠে গিয়েছিলাম। এরপরে আবার রেডি হয়ে আমরা কিন্তু শ্রীমঙ্গলের উদ্দেশ্যে ট্রেন স্টেশনে এসে পৌঁছেছি। আর ট্রেনটা ছিল শ্রীমঙ্গলের ঠিক দুপুর 12টার সময়। তো এখানে এসেই ইনস্ট্যান্ট টিকিট কেটে তারপরে হচ্ছে যে আমরা ট্রেনে উঠে বসেছিলাম। আমাদের জার্নিটা এতটাই আনন্দময় ছিল আর মনটাও খুব ভালো লাগছিল। বিশেষ করে আপনি যখন দেখবেন যে আপনি ঘর সংসারে কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছেন, বা ব্যবসা বাণিজ্য এগুলো সামলাতে সামলাতে যখন অনেকটা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তখন কিন্তু এই ধরনের ট্যুরগুলো আপনাকে অনেকটাই কিন্তু আনন্দ এবং বিনোদন দুইটাই দিবে। আমাদের কাছেও ঠিক তেমনটাই মনে হচ্ছিল। সুভার বাবাও তো সারাক্ষণ ব্যবসার যে পেরেশানি, যে ঝামেলা বা টেনশনগুলো নিয়ে এসে থাকে, তারও ভালো লাগছিল না। আর আমারও তো সংসার ধর্ম এগুলো করতে করতে খুব বেশি মনে হচ্ছিল যে যন্ত্রণা হয়ে যাচ্ছে আমার জন্য। তো সব কিছু কাটিয়ে ওঠার জন্য আমাদের এই ট্যুরটা একদম পারফেক্ট ছিল। এই যে ট্রেনের টিকিট কেটে আমরা এখন ট্রেনে সিট নিয়ে বসে পড়েছি। সুভার বাবা এখনও বসেনি, সে লাগেজ টাগেজ এগুলো ম্যানেজ করছে। তারপরে আমরা সুন্দর মতো ফাঁকা ট্রেনেই একদম বসে পড়েছি সিট নিয়ে। ট্রেনটা এখনই ছেড়ে দিয়েছে। আর দুপাশের যে প্রাকৃতিক দৃশ্য, বিশেষ করে আপনি যদি জানালার পাশে বসতে পারেন উইন্ডো সিটে, আপনার এই দৃশ্যগুলো যে কি ভালো লাগবে সেটা যারা ট্রেনে চড়েছেন তাদের কাছে তো বলা লাগে না। যারা চড়েননি তারা চড়ে দেখবেন, আসলে উইন্ডো সিটের পাশে বসে খুবই খুবই ভালো লাগে। আর ট্রেনটা খুবই জোরে চলে, কিন্তু তারপরেও কিন্তু এখানে সব কিছু ব্যালেন্স একটা লেভেলে থাকে। খুবই ভালো লাগা কাজ করছিল আমাদের ভেতরে।
আর আপনাদের ভাইয়া তো বেশ কয়েকবারই কিন্তু সিলেটের এই সমস্ত জায়গায় গিয়েছে। তো সে অনেক কথায়, অনেক গল্প, অনেক স্মৃতিচারণ করছিল আমার সাথে, বাচ্চাদেরকে মাঝে মধ্যে অনেক কিছু দেখাচ্ছিল। আর যেতে যেতে না, যখন লেবু বাগান, আনারসের বাগান, চা বাগান এইগুলো যখন চোখে পড়ে, এই যে যে সবুজ গাছ, সারি সারি রাবারের গাছ, তারপরে অর্জুন গাছ, এগুলো দেখতে এতটাই ভালো লাগে, এতটাই মনোমুগ্ধকর। এবং কি বলবো, মানে প্রাকৃতিক সম্পদে ভরপুর আমাদের এই সিলেট যেন প্রকৃতির সৌন্দর্য নিয়ে সে বসে আছে, অপার সৌন্দর্য তার ভেতরে, এতটা সুন্দর। মানে আমি তো সাহিত্যর কথা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারছি না, এটা শুধু চোখ দিয়ে দেখার বিষয়। চোখের আনন্দ প্লাস হচ্ছে যে মনের আনন্দ ফিল করতে হবে যে এত সুন্দর একটা জার্নি আল্লাহ তাআলা আপনাকে করার সুযোগ দিয়েছেন। তো শুকর আলহামদুলিল্লাহ যে আল্লাহ হয়তোবা রহমত করেছেন, আল্লাহর হুকুম আর নির্দেশেই কিন্তু আমরা ঘর থেকে বের হয়ে এই যে সিলেটের এত প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারছি। অসাধারণ। আমার কাছে তো পাহাড়, ঝর্ণা, এই ধরনের চা বাগান খুবই ভালো লাগে। যতবারই দেখি ততবারই কিন্তু আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। ওদের বাবা আঙুল দিয়ে সব কিছু বাচ্চাদেরকে দেখাচ্ছে। তো এই রিয়েল ভয়েসটুকু রাখতে পারলে বুঝতে পারতেন, কিন্তু ট্রেনের যে শব্দ, ঝিকঝিক শব্দে কিন্তু অনেক কথা স্পষ্ট হবে, এ কারণে আমি আর রাখিনি। শ্রীমঙ্গলে চলে এসেছি। শ্রীমঙ্গলে এসে আমরা যে হোটেলটা নিয়েছি, তো এটা যেহেতু একটা থানা লেভেলের হোটেল, তো সেই হিসাবে হোটেলটার নাম হচ্ছে যে স্কাই পার্ক। এখানে একটা রুমই নিয়েছি আমরা, সিলেটে যেমনটা নিয়েছিলাম। বাচ্চাদের একটা বেড রয়েছে, এসি রয়েছে, আলমিরা রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, আর একটা আমাদের জন্য বেড রয়েছে। এখানে ড্রেসিং টেবিল নাই, বাট ড্রেসিং টেবিলের জন্য একটা গ্লাস দিয়েছে। একটা টিভি রয়েছে, সোফা রয়েছে, সেন্টার টেবিল রয়েছে, আর একটা ওয়াশরুম তো থাকতেই হবে। এটা না হলে তো আসলে কোনো কিছুই করা সম্ভব নয়। তো সুভার বাবা রেস্ট নিচ্ছে আর ওয়াসিফ দুষ্টামি করছে। এরপর আমরা শাওয়ার শেষ করে নামাজ যা ছিল সব কিছু শেষ করে আমরা দুপুরে খাবার খেতে বাইরে বের হয়েছিলাম। তো এখানকার লোকজনেরা যেটা সাজেস্ট করছিল যে লন্ডন রেস্টুরেন্ট, সাতকরা আর হচ্ছে কুটুমবাড়ি, তিনটার যে কোনো একটাতে খেতে পারেন। তো আমরা এখন সাতকরাতে উঠে যাচ্ছি। সিলেটে এসেছি, শ্রীমঙ্গলে এসেছি, আর সাতকরা দিয়ে কোনো মাংস খাবো না, এটা তো হতেই পারে না। সাতকরাটা সিলেটে অনেক বেশি বিখ্যাত, বিশেষ করে এটার যে লেবু লেবু ফ্লেভার বা যে টেস্ট, সেটা মাংসের ভিতরে দিলে কিন্তু মাংসের যে স্বাদ অসাধারণ হয়ে যায়। যারা আমার সিলেটি আপুরা আছেন, অনেকেই যারা শ্রীমঙ্গলে থেকেছেন, সিলেটে থেকেছেন, তারা তো জানেন। আর যারা জানেন না তাদের জন্য বলছি যে সাতকরাটা টেস্ট হচ্ছে একদম লেবুর মতো, আর একটু টকটক লাগে, আমার কাছে খুব ভালো লাগে। তো প্রতি বেলায় যতবারই মাংস খেয়েছি, প্রত্যেক বেলায় মাংসের সাথে সাতকরা ছিল, সাতকরা দিয়েই মাংসটা অর্ডার করা হয়েছে। এই রেস্টুরেন্টের নামটাও হচ্ছে সাতকরা। আর এখানে গেলে যত রকমের ভাজি ভর্তা সেটা আমরা আগে নিয়ে নিই। নেওয়ার আগেই ওরাই আপনাকে অফার করবে যে এটা হচ্ছে প্যাকেজের ভিতরে থাকবে, ভাত ডাল হচ্ছে আপনি ননস্টপ নিতে পারবেন। তো দুপুরবেলা আমরা এখানে নিয়েছিলাম মাছ, আর এখান থেকে ভর্তা ভাজি যতটুকু আমরা খেয়েছি, ডাল ছিল সাথে, এগুলো দিয়ে খাওয়া শেষ করেছি। খাওয়া শেষ করার পরে চা ছিল, চা খেয়ে নিয়েছিলাম। এরপরে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। আপনাদের ভাইয়া বলছিল যে যতটুকু সময় আছে চলো একটু ঘোরাঘুরি করি। তো ইজি যে বাইকগুলা, অটো যে রিক্সা, সেটা নিয়ে আমরা বের হয়েছি। এখান দিয়ে ঘুরতে ঘুরতে যে রাবারের বাগানগুলো আছে সেখানে দেখব, সেখানেই যাব।
অটো রিকশাওয়ালা যে ভাই উনি নিজেই গাড়ি থামিয়ে বলছে যে স্যার যান, সবাইকে নিয়ে এই রাবার বাগানটা একটু দেখে আসেন। যদিও আমরা এর আগেও বারবার এসেছি, তারপরেও কিন্তু আবারও উঠলাম। এটা কিন্তু বেশ খানিকটা উঁচু জায়গা, রাস্তা থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ছেলে মেয়ে উঠছিল, আর আমি তো উঠেই চতুর সাইডে ভিডিও করা শুরু করে দিয়েছি। এত গাছ আর ভিতরে একটুখানি আকাশের সাদা অংশ দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছিল। তো এরপরে রাত হয়ে গিয়েছে, আমার বাসার জন্য একটু চা পাতা আনতে হবে, অল্প পরিমাণেই নিব, আর হচ্ছে যে একটুখানি আপনজনদেরকেও গিফট করব, খুব বেশি পরিমাণে নিব না। তো এ কারণে আমরা মেঘটির ভিতরে ঢুকেছি, মেঘটি টি স্টল। তো এখান থেকে আমরা কিছুটা চা পাতা নিয়ে নিচ্ছি। আর ভালো যে চা পাতাটা সেটা বুঝবেন আসলে টিজি লেখা থাকে, টি গোল্ড লেখা থাকে। এটা লেখা থাকলে বুঝবেন যে এই চা পাতাটা বেশ ভালো এবং স্মেলটাও বেশ কড়া, এবং ইউজ করার সময় অল্প পরিমাণে পাতি দিলেই কিন্তু সুন্দর স্মেল প্লাস কালার দুইটাই আসে। তো সেটা বিচার করার পরে তারপরে হচ্ছে যে এখান থেকে কিছুটা পরিমাণ চা পাতা নিয়ে আবারও আমরা সাতকরাতে চলে এসেছি রাতের খাবার খাওয়ার জন্য। যদিও বা ক্ষুধা খুব বেশি ছিল না, তারপরেও আপনাদের ভাইয়া বলছিল যে একটুখানি না খেলে না রাতের ঘুমটা ভালো হবে না। তো চলো সবাই মিলে আবারও সাতকরাতে যাই। সাতকরার খাবারটা বেশ ভালো লেগেছে। দুপুরবেলা মাছ নিয়েছিলাম, ভর্তা ভাজি খেয়েছিলাম, আর এখন হচ্ছে যে সাতকরা দিয়ে মাংস নিলাম আর রুই মাছ নিয়েছি। তো এখন আর রাতের বেলা ভর্তা ভাজিটা খাচ্ছি না, ডাল মাছ আর সাতকরা দিয়ে মাংস এটাই ছিল। আর মাছ মাংস না হলে না বাচ্চাদের খেতে একটু কষ্ট হয়, সাথে হচ্ছে যে আমাদেরও কষ্ট হয়, খেতে পারি না। খাওয়া শেষে আমার তো চা থাকবেই, সেই সাথে বাচ্চারাও খাবে। আর রাতের খাবারটা খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিব। তো তার আগে যে সমস্ত মাইলস্টোনের বাচ্চারা মা বাবাকে ছেড়ে আল্লাহর কাছে চলে গেছে, সেই সমস্ত বাচ্চাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন প্রত্যেকটা বাচ্চাকে জান্নাতের পাখি বানায়। আর যে সমস্ত বাচ্চারা এখনও চিকিৎসাধীন অবস্থায় হসপিটালে রয়েছে, তারাও যেন পরিপূর্ণভাবে সুস্থ হয়ে মা বাবার বুকে ফেরত যেতে পারে, সেই দোয়াই রাখি। প্রত্যেকটা বাচ্চাই প্রতিটা মা বাবার কাছে এক একটা নিয়ামত এবং আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার। আল্লাহ যাকে এই উপহার দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, তাদের জীবন তো ধন্য, আর যাদেরকে দেন নাই দোয়া রাখি যেন আল্লাহ তাআলা তাদেরকে সেই নিয়ামত দান করেন। তো এই তো সিলেট ট্যুরের কিন্তু আরও দুই একটা ব্লগ আপনাদের মাঝে নিয়ে আসব। আর আজকের ব্লগটা কেমন লেগেছে সেটা জানিয়ে একটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন, জানতে পারলে আমার ভীষণ ভালো লাগবে। আর এই হচ্ছে দেখেন বাটিতে সাতকরা আবার এক্সট্রাভাবে নিয়েছি, এটা খাচ্ছি আর চা খেতে খেতে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট আবারও ট্যুরের ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ। আসসালাম।